পানি বলে চিৎকার মারবে, বলতে থাকবে, ডাকতে থাকবে, আল্লাহ এই কষ্ট থেকে কখন নাজাত দেবে রে আল্লাহ। আল্লাহ রে মরণ দিয়া দাও, কষ্ট থেকে বাঁচাও। কিন্তু না, আমার আল্লাহর পক্ষ থেকে কোনো আওয়াজ আসবে না, কোনো আওয়াজ আসবে না। কারণ 50-60 বছর আমার আল্লাহ কান্নার জন্য সুযোগ দিয়েছে। আমার নবীজি বলেন, এক শানকিবাঙ্গার বাবারা, ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, যখন নাকি জাহান্নামের আগুনের তাপে পানি পানি বলে চিৎকার মারবে আমার আল্লাহর কাছে, পেটের ক্ষুধায় ছটফট করতে থাকবে, লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি', আমার আল্লাহ বলে জাহান্নামীদের জন্য কোনো খাবার নাই, একমাত্র কাঁটা জাতীয় গাছ ছাড়া কোনো খাবার নেই। আবার নবীজি বলেন, এক জাতীয় কাঁটাযুক্ত গাছ, যার নাম আমার আল্লাহ বলেছেন যরি', ওই কাঁটাযুক্ত গাছ, গাছের মধ্যে শুধু কাঁটা আর কাঁটা, পাতা বলতে কিচ্ছু নাই। এই গাছের কাঁটাগুলির মধ্যে এত বিষ, এত বিষাক্ত কাঁটা। নবীজি বলেন, জাহান্নামের দড়ি নামক গাছের একটা কাঁটা যদি দুনিয়ার জমিনে কোনো কারণে কোথাও মাটির মধ্যে গেড়ে দেওয়া হতো, তামাম দুনিয়ার সমস্ত জমিনটা বিষাক্ত হইয়া যাইত। আবার নবীজি বলেন, উম্মত রে, পেটের ক্ষুধার যন্ত্রণায় যখন জাহান্নামী ছটফট করবে, ওই যরি নামক কাঁটাযুক্ত গাছগুলি বান্দার মুখের ভিতরে ঢুকায় দেওয়া হবে। আল্লাহু আকবার। বান্দার মুখের ভিতরে যখন ঢুকায় দেওয়া হবে, বান্দা সহ্য করতে পারবে না, বান্দা চিৎকার করতে থাকবে আর বলতে থাকবে খাবার লাগবে না। কিন্তু ফেরেশতারা বলবে, না না না, ইচ্ছা না থাকলেও খাইতে হবে, আমার আল্লাহর হুকুম হয়েছে। লা ইয়াসুনাল্লাহ মা আমারাহু, আমার আল্লাহ যা হুকুম করবে ফেরেশতারা তাই করবে, ব্যতিক্রম করবে না। আল্লাহু আকবার। এবার বান্দাকে গলার ভিতরে ঢুকায় দেওয়া হবে, কাঁটাগুলি চতুর্দিক দিয়া গলার ভিতরে আঁকড়িয়ে ধরবে। এই গাছগুলি নিচেও যাবে না, উপরের দিকেও আসবে না রে বন্ধু। তখন বান্দা বলবে, পানি দাও, পানি দাও। তুসকা মিন আইনিন আনিয়া, আমার আল্লাহ বলেন, তখন বিষাক্ত গরম পানি জাহান্নামীদের শরীর থেকে নির্গত হওয়া, বিষাক্ত দুর্গন্ধযুক্ত গরম পুজের পানিগুলি টকবক করে ফুটতেছে পানি, বান্দার মুখের সামনে হাজির করা হবে। বান্দার মুখের সামনে যখন টকবকে ফুটন্ত গরম ময়লা পানি হাজির করে দেওয়া হবে, আমার যতগুলি মানুষ প্রবেশ করেছে, নবীজি বলেন, উম্মত রে, এই মাহফিলের প্যান্ডেলের চতুর্দিকে আমার আল্লাহর রহমতের ফেরেশতারা আমার আল্লাহর আকাশ পর্যন্ত কাঁধের উপরে পা রেখে রেখে রহমতের ফেরেশতাগুলি আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত দাঁড়িয়ে আছে। প্যান্ডেলের চতুর্দিকে দাঁড়িয়ে আছে।
সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, চতুর্দিকে রহমতের ফেরেশতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করে? আমার মায়ার নবী বলেন, সাহাবীরা রে, চতুর্দিকে রহমতের ফেরেশতারা একজনের কাঁধে আরেকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আল্লাহর আরশ পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে এই প্যান্ডেলের ভিতরে যতগুলি মানুষ বসে আছে, যতগুলি উম্মত বসে আছে, আল্লাহর গোলাম বসে আছে, আমার নবী বলেন, সাহাবীরা রে, রহমতের ফেরেশতারা প্রত্যেকটা মানুষের জিন্দেগির গুনাহগুলি মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। তাইলে বলেন, আমরা যারা বসছি লাভে আছি না ক্ষতিতে আছি? আরো জোরে কন। এবার তো রহমতের ফেরেশতার দোয়া, মাগফিরাতের দোয়ার লাভ। আমার নবীজি বলেন, উম্মত রে, যতক্ষণ তুমি কোরআনের মজলিসে বসে রইলা, জান্নাতের বাগানে যতক্ষণ তুমি বসে রইলা, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহর পক্ষ থেকে রহমত এবং বরকত তোমার মাথার উপরে বৃষ্টির মতো নাজিল হইতে থাকে। রহমত নাজিল হয়। এবার বুঝে থাকলে বলেন, আমার আল্লাহর রহমত ছাড়া পৃথিবীর এমন কোন মানুষ আছেনি এক মুহূর্ত বেঁচে থাকতে পারে? কথা বলেন, আছে? আমার আল্লাহর দয়া ছাড়া পৃথিবীর কোন মানুষ তো দূরের কথা, পৃথিবীর কোন সৃষ্টি এক মুহূর্ত সময় বেঁচে থাকার মতো কোনো ক্ষমতা নাই। 24 ঘন্টা প্রতিটা মুহূর্তে আমার আল্লাহ পাকের দয়া লাগবে। আহা, দুনিয়াতেও লাগবে দয়া, মৃত্যুর পরেও লাগবে। লাগবে কি লাগবে না? মৃত্যুর সময়ও লাগবে। মৃত্যুর সময় যদি আমার আল্লাহর দয়ার নজর না থাকে, মৃত্যুটা ভালো হবে না। মৃত্যুটা কি হবে না? ভালো হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন। সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا وسندنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون صدق الله مولانا العظيم قال النبي صلى الله عليه وسلم حرمت النار على ثلاثة أعين عين بقت من خشية الله وعين سارت في سبيل الله وعين غمدت عن محارم الله أو كما قال النبي صلى الله عليه وسلم درود شريف পড়েন اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আপনারা তো দরুদ শরীফ পড়লেন না জোরে আমার নবীর উপরে দরুদ শরীফ পড়লে লাভ না ক্ষতি এটা তো জোরে কইলেন লাভ জোরে কইলেন কিন্তু লাভের কামটা তো জোরে করলেন না তো পড়ছেন আস্তে আস্তে পড়ছেন তাইলে আল্লাহর দেওয়া জবানের ক্ষমতাটা জবানের আওয়াজটা আল্লাহর নামে নবীর দুরুদের উপরে আল্লাহর নামের জিকিরে আল্লাহর কোরআনের তেলাওয়াতে ব্যবহার না করলে আর কই ব্যবহার করবেন কথা কয় না বলে হুজুর আপনি কি জানেন না সামনে ফেব্রুয়ারি আইতেছে কথা হ্যাঁ আপনি কি জানেন না ফেব্রুয়ারি আইতেছে নাচানাচি করা লাগবো রেডি হওয়া লাগবো শরীরের শক্তি গলার আওয়াজ জমা করতে আসি লাভ হইব নি কথা কয় না লাভ হইব বাইরে আমার শানকি বাঙ্গা বাজার পর্যন্ত বাঙ্গা বুঙ্গা যত রাস্তা আছে একদিনে হমান করে আমারে ভোট দিবেন আমারে কি দিবেন কথা কয় না আমারে যদি ভোট দেন গরিব থাকবে না আমার নির্বাচনী এলাকায় বয়স্কদেরকে বয়স্ক ভাতা দেওয়া হবে বিধবাদেরকে বিধবা ভাতা দেওয়া হবে সব কিছু করা হবে আপনারা ডাক দেবেন আমি আপনাদের সামনে উপস্থিত থাকব যখন ডাকবেন তখনই পাবেন এই ধরনের ওয়াদা হয় কি হয় না আসতে কোন কথা কয় না হয়নি এই ওয়াদাটা কখন ভোটের আগে না পরে আগে ভোটের পরে কি আর পাওয়া যায় কথা কয় না আর পাওয়া যায় না তাহলে কার জন্য গলার আওয়াজটা ব্যবহার করলেন অথচ আল্লাহর জন্য যদি আপনি গলার আওয়াজ ব্যবহার করেন আল্লাহর কোরআনের জন্য জিকিরের জন্য নবীর দুরুদের জন্য আপনি যদি গলার আওয়াজটা ব্যবহার করেন আপনার এই সাউন্ডটা কিয়ামতের ময়দানে আপনার পক্ষে সাক্ষী দেবে সুবহানাল্লাহ আপনার পক্ষে সাক্ষী দেবে বলবে আল্লাহ তোমার নবীর দুরুদ পড়ে তোমার নামের জিকির করে তোমার কোরআনের তেলাওয়াত করে সুবহানাল্লাহ পড়ে আলহামদুলিল্লাহ পড়ে আল্লাহু আকবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলে তোমার নামের তাকবীর দিয়ে গলার আমি গলার সাউন্ড ব্যবহার করেছে আল্লাহ এই গলাকে আমি জাহান্নামের আগুনে জ্বলতে দেব না সুবহানাল্লাহ তাহলে গলারে যদি জাহান্নামের আগুনে জ্বলতে না দেয় তাহলে আল্লাহ কি গলাটা কাটটা আলাদা রাইকা বেহেশত দিয়া বাকি শরীরটা দুজকে দিব কথা কয় না গলা যেখানে দেহ যাবে কোথায় সেখানে নবীজির উপরে দুরূদ শরীফ পড়া দুরূদ শরীফ সমস্ত ইবাদতের মূল সুবহানাল্লাহ পড়েন যেই দুয়ার আগে যে ইবাদতের আগে পড়ে নবীর দুরূদ নাই নবীর সুন্নতের আমল নাই ওই ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয় ঠিক কিনা বলেন আমার নবী পাকের উপরে দুরূদ শরীফ আপনাদের গ্রামের নাম শানকি ভাঙ্গা ঠিক না শানকি ভাঙ্গা দক্ষিণ মধ্যপাড়া এখানে মসজিদের মাঠে বসে আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়লেন
আমার নবী কি এখানে হাজির? কথা কয় না। নবী কি এখানে আইছে? আহারে, আমার নবীর কি দুরুদের শর্ট পড়ে রয়েছে? দুরুদের জন্য নবী যে অভাবী মনে হয়, চলতে পারতেছে না। তাইলে আমার নবী আসবে কেন দুরুদ নিতে? আরে মিয়া, এত বোকা আমরা। আমার নবীজি মদিনার রওজা পাকে শুয়ে আছেন, শানকি ভাঙ্গা দক্ষিণ মধ্যপাড়া মসজিদের মাঠে বসে আপনি দুরূদ শরীফ পড়লেন। আমার নবীজি বলেন, উম্মতরে, শানকি ভাঙ্গার উম্মতেরা আমার, তুমি দুরূদ শরীফ পড়লাম। ময়মনসিংহ ত্রিশালের শানকি ভাঙ্গা গ্রামের মাঠে বসে তুমি মনে করো না তোমার দুরূদ শরীফ মদিনার রওজায় যায় না। সুবহানাল্লাহ পড়েন। আমার নবীজি বলেন, আমি নবীর উপরে পৃথিবীর যে কোনো জায়গায় আমার যে কোনো উম্মত আমি নবীর প্রেম নিয়া ভালোবাসা নিয়া আমি নবী পাকের উপরে দুরূদ শরীফ পড়ে আমার আল্লাহর রহমতের ফেরেশতা দায়িত্ব দিয়ে রাখা হয়েছে। আমার আল্লাহ রহমতের ফেরেশতাকে নিযুক্ত করে রেখেছেন নবীজির রওজা পাকের কিনারায়। আমার নবীজি বলেন, এই শানকিভাঙ্গা গ্রামের মসজিদ মাঠে কে আমি নবীকে ভালোবেসে দুরূদ শরীফ পড়েছে, ওই ব্যক্তির নাম, তার বাবার নাম, তার ঠিকানা সহ তার দুরূদ শরীফ সাথে সাথে রহমতের ফেরেশতা আমি নবীর রওজা পাকে আমার কদম মুবারকে পৌঁছে দে। আমার আপনার দুরূদ শরীফ মদিনার রওজায় পৌঁছে যায়। সুবহানাল্লাহ পড়েন। আমার মায়ের নবী বলেন, উম্মতের দরদি নবী বলেন, রাহমাতাল লিল আলামিন বলেন, উম্মত রে, কিয়ামতের কঠিন ময়দানে যেই দিন আল্লাহ পাকের আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, থাকবে না। আল্লাহ পাকের রহমতের সামিয়ানা ব্যতীত কোনো ছায়া থাকবে না। আমার নবীজি বলেন, ওই দিন আমি নবীর সুপারিশ ছাড়া পৃথিবীর কোনো মানুষ নাজাত পাবে না। নাজাত পাবে না। আমার নবী বলেন, উম্মতেরা রে, ও শানকিভাঙ্গার উম্মতেরা শোনো, আমি নবী কিয়ামতের কঠিন ময়দানে ওই উম্মতের ব্যাপারে সর্বপ্রথম শাফাত করব। ওই উম্মতের ব্যাপারে সর্বপ্রথম আমি নবী সুপারিশ করব রে। যে উম্মতের আমল নামায় তালাশ করে খুঁজে দেখা যাবে আমি নবীর দুরূদ শরীফের আমল বেশি আছে। সুবহানাল্লাহ পড়েন। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। আমার নবী দুরূদ শরীফ যার আমল নামায় বেশি থাকবে দুরূদের আমল, কিয়ামতের ময়দানে তাকে নবীজি সর্বপ্রথম সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা দুরূদ শরীফ শুধু মাহফিলের প্যান্ডেলে নয়, শুধু মসজিদে নয়, মাদ্রাসায় নয়, খানকাতে নয়, বাজারে দোকানে, আপনি দোকানদার, ব্যবসা করেন, বসে আছেন, কাস্টমার নাই অথবা কাস্টমার আছে, মুখে কথা বলছেন না, হাতে ধরতেছেন, মাপতেছেন, চোখে দেখতেছেন, মুখটা অবসর, এই মুখটা কিছুক্ষণ জিকিরের কাজে লাগান, কিছুক্ষণ মায়ের নবীর দুরূদ শরীফ পড়েন। সুবহানাল্লাহ বলেন। আপনার ব্যবসাটা ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তো আপনাকে আমাকে শুধু ইবাদত করার জন্য বানাইছে, আর কোনো কিছুর জন্য না। কি বলেন? আর কিছুর জন্য বানায় নাই। আল্লাহ বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, আমি জিন এবং ইনসানকে শুধু আমি আল্লাহর ইবাদতের জন্য বানাইছি। কার ইবাদতের জন্য? আল্লাহর ইবাদতের জন্য, আর কোনো কাজ না। তাহলে বুঝতে হবে আমাদেরকে আল্লাহ যেহেতু তার ইবাদতের জন্য বানাইছেন, তাহলে বুঝতে হবে আমাদের সর্বক্ষণ 24 ঘন্টার যত কাজ আছে হালাল কাজ, সমস্ত হালাল কাজগুলি আমরা যদি আল্লাহর হুকুম অনুযায়ী নবী পাকের সুন্নত তরিকায় করতে পারি, তাহলে আমাদের 24 ঘন্টার সমস্ত কাজগুলি আল্লাহর ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। ব্যবসাও আল্লাহর ইবাদত হবে, জমিনে কাজ আল্লাহর ইবাদত হবে,
আপনি টয়লেটে গেছেন, নবীর সুন্নত তরিকায় যান, সুন্নতের আমল করে টয়লেট করেন, আপনার টয়লেটের সময়টাও আল্লাহর ইবাদতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহর কি হবে? ইবাদত হবে। এই জন্য বন্ধুরা আমার, আমরা নবী পাকের উপরে বেশি বেশি কি পড়ব? কথা বলেন, কি পড়ব? বেশি বেশি দুরূদ শরীফ পড়ব। আমি বুঝতেছি এখন কোরআনের কথা, আল্লাহর কথাগুলি আমাদের কাছে ভালো লাগবে না, কারণ রাত গভীর হয়ে গেছে তো। এরপরেও আমরা দোয়ার আগে একটু কথা বলছি আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর খুশির জন্য, আল্লাহর খুশির জন্য। বন্ধুরা আমার, আমি কোরআনে কারিম থেকে যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার ভিতরে আমরা সরাসরি এর তর্জমায় চলে যাই, তর্জমা করে ইনশাল্লাহ মোনাজাত করে। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক বলেন ইমানদারদেরকে, কালিমাওয়ালাদেরকে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদারগণ, তোমরা নিজে এবং পরিবারের লোকদেরকে, আহলে আওলাদদেরকে নিয়ে আগুন থেকে বাঁচো। কি থেকে বাঁচো বলছে? বলেন, জোরে বলেন, কি থেকে বাঁচতে বলছে? আগুন থেকে। আগুন থেকে কেন বাঁচবে? আল্লাহ বলেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, এই জন্য আগুন থেকে বাঁচবে, কারণ ওই আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর। এরপরে বলেন আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদ, ওই জায়গায় কঠিন হৃদয়ের অধিকারী, পাষাণ হৃদয়ের অধিকারী, নিষ্ঠুর ফেরেশতা আছে। লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম, যারা আল্লাহর হুকুমের বিন্দুমাত্র ব্যতিক্রম করে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহর হুকুম যা আছে তাই করবে, ব্যতিক্রম করবে না। সুবহানাল্লাহ পড়েন। হাদিস থেকে তেলাওয়াত করেছি, নবীজি বলেন হুররিমাতিন নার আলা সালাসাতি আয়ুনিন, নবীজি বলছেন 3 প্রকারের চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। কয় প্রকারের চোখ? 3 গুণে গুণান্বিত চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, 1 নাম্বার ওই চোখ যেই চোখ আল্লাহর ভয়ে কান্দে। কার ভয়ে কান্দে? আমরা কিন্তু কান্না ভুলে গেছি। আমরা কান্দি, দুনিয়ার সুখে কান্দি, ব্যবসায় লস হইলে কান্দি, ছেলের বিদেশের টাকা মাইর গেলে কান্দি, ছেলে বিদেশে বিপদে পড়লে কান্দি, কিন্তু শেষ রাতে, গভীর রাতে, রাত 3টা, 3:30, 4টায় ঘুম থেকে উঠে সিজদায় গিয়ে মাওলাকে ভয় করে, জাহান্নামকে ভয় করে, কবরকে ভয় করে, মৃত্যুর যন্ত্রণাকে ভয় করে, কাদার অভ্যাস আমাদের নাই। ঠিক কিনা বলেন? আছে? আছে? এই জন্য আমাদের অবস্থা খুবই শোচনীয়। আমরা অন্ধকারের দিকে যাচ্ছি, দিন 24 ঘন্টা দিন রাত অন্ধকারের দিকে যাচ্ছি। আজকে আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই, মৃত্যুর ভয় নাই। কবর খুঁড়তে যারা যায়, কবর খুঁড়তে গিয়েও হাসি তামাশা করে আড্ডা দেয়, দেয় কি দেয় না? কবর খুঁড়তে গিয়েও কতক্ষণ খুইরার পরে উপরে উঠে বিড়ি খায়, খায় কি খায় না? বিড়ি খায়। জানাজার মাঠে দাঁড়ায়া দাঁড়ায়া একজন আরেকজনের জমিনের কথা জিগায়, একজন আরেকজনের ছেলের কথা জিগায়, বিদেশের কথা জিগায়, চাকরির কথা জিগায়, জানাজার মাঠে দাঁড়ায় দাঁড়ায়। কেন এরকমটা কেন হয়ে গেছে আমাদের? এমনটা কেন হয়েছে? আমরা কান্না ভুলে গেছি। ঠিক কিনা বলেন? আমরা কান্না ভুলে গেছি, আল্লাহর ভয় ভুলে গেছি। আমরা, আমাদের দিল থেকে আল্লাহর ভয় চলে গেছে। মদিনাওয়ালার মোহাব্বত, ভালোবাসা অন্তরে নাই, যার কারণে আমাদের এই অবস্থা। তাহলে নবীজি বলেন 1 নাম্বার ওই চোখ, যেই চোখ আল্লাহর ভয়ে কান্দে। বলেন কার ভয়ে কান্দে? আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। 1 নাম্বার ওই চক্ষু, ওই চক্ষুওয়ালা মানুষের জন্য আমার আল্লাহর তৈরি হয় না ব্রিক ফিল্ডের আগুন, চোলার আগুন, না না,
এটা লাকড়ির আগুন নয়, কয়লার আগুন নয়, গ্যাসের আগুন নয়, ব্রিক ফিল্ডের আগুন নয়, মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির আগুন নয়। তাইলে এটা কেমন আগুন? যে আগুন থেকে বাঁচার জন্য আমার আল্লাহ সতর্ক বার্তা দিলেন। সুবহানাল্লাহ পড়েন। আমার আল্লাহ তো মহান, আমার আল্লাহ তো আগুনের স্রষ্টা, পানির স্রষ্টা, জমিনের স্রষ্টা, আসমানের স্রষ্টা, তামাম সৃষ্টি জগতের স্রষ্টা আমার আল্লাহ এত বড় পাওয়ারফুল মালিক হওয়ার পরে আমার আল্লাহ কেন আগুনের ব্যাপারে সতর্ক দিলেন, সতর্কবাণী দিলেন? তাহলে বোঝা গেল এই আগুনটা সাধারণ কোনো আগুন নয়, অসাধারণ আগুন, যেহেতু আমার আল্লাহ সতর্কবাণী দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এবার আমার আল্লাহ কয়, বান্দারে, ও বান্দা, এই আগুন থেকে বাঁচার জন্যে তোমরা সবাই তৈরি থাকো। নিজে একা নয়, নিজে একা মসজিদে যাইয়া নামাজ পড়বা, ফজরের আগে মসজিদে যাইয়া তাহাজ্জুদ পড়বা, ফজরের জামাত পড়বা, ইশরাক পড়বা, চাশত পড়বা, কোরআন তেলাওয়াত করে জিকির করে বাড়িতে আসবা। বাড়িতে আইসা দেখলা তোমার মেয়ে ঘুমিয়ে আছে, তোমার ছেলে ঘুমিয়ে আছে, তোমার ছেলের বউ ঘুমিয়ে আছে, তোমার বিবি ঘুমিয়ে আছে। তাদেরকে নামাজের জন্য জাগায়া যাও নাই, তাদেরকে নামাজের কথা বলো নাই। আমার নবী বলেন, তুমি যতই পড়েছো নামাজ, যতই পড়েছো কোরআন, যতই করেছো জিকির, কোনো কিছুই আমার আল্লাহর দরবারে মঞ্জুর নয়। এই জন্যে মঞ্জুর না, যেহেতু আমার আল্লাহ বলেছেন একা নয়, আপনজন পরিবার আহলে আওলাদদেরকে লইয়া জাহান্নাম থেকে বাঁচো। সুবহানাল্লাহ। এটা আগুন সাধারণ আগুন নয়, এটা হলো জাহান্নামের আগুন। কিসের আগুন বলেন? জাহান্নামের আগুন। এই আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আল্লাহ বলেন মানুষ এবং পাথর দিয়া এই আগুন ধরানো হবে, এই আগুনের তাপ বাড়ানো হবে। সুবহানাল্লাহ। এই আগুনের তাপ মানুষ এবং পাথর দিয়ে বাড়ানো হবে। হযরত মূসা পয়গম্বর রাস্তা দিয়ে হাইটা যায়, রাস্তা দিয়ে কি করে হাইটা যায়, হঠাৎ করে দেখেন একটা পাথর কান্দে। একটা পাথর কি কথা কয় না, একটা পাথর কান্দে, পাথর কান্দে। মূসা পয়গম্বর পাথরের কিনারায় গেলেন। পাথরের কিনারায় মূসা পয়গম্বর যাইয়া দাঁড়াইয়া পাথরকে প্রশ্ন করলেন, পাথর রে, কেনে তুমি কান্দো? সুবহানাল্লাহ। মূসা নবীর কথা পাথর, মূসা নবীর ভাষা পাথর বুঝে কি বুঝে না? কথা কয় না, বুঝে তো? বুঝে। পাথর রে জিজ্ঞেস করে, পাথর রে, কেনে তুমি কান্দো? পাথর কিছু তো বলতে পারে না। পাথর বলতে পারে? কথা কয় না, পাথর কথা বলতে পারে? পারে না। আমি যদি মাইক্রোফোন রে জিগাই, মাইক্রোফোন রে, তোর সামনে কথা কইলে আওয়াজ কেমনে যা? মাইক্রোফোন কিছু কইতে পারবো? কথা কয় না, কইতে পারবো? কিন্তু এবার আমার প্রশ্ন আপনাদের কাছে, মাইক্রোফোন রে যদি আমার মালিক কথা বলার ক্ষমতা দিয়ে দেয়, বলার ক্ষমতা আছে না নাই? ক্ষমতা আছে। আমার আল্লাহ যদি ক্ষমতা দেন, 7 দিনের বাচ্চাও কথা বলতে পারে, পারে কি পারে না? কথা বলতে পারে। 40 দিনের বাচ্চাও কথা বলতে পারে। আমার আল্লাহ যদি ক্ষমতা দেন, জংলার বাঘও কথা বলতে পারে। আমার আল্লাহ যদি ক্ষমতা দেন, মরা গাছও কথা বলার ক্ষমতা পায়। আবার মূসা পয়গম্বর পাথরকে ডেকে বলে, পাথর রে, কেন তুমি কান্দরে? পাথর, পাথর, পাথরের কান্না বেড়ে গেছে। মূসা পয়গম্বর বলে, পাথর রে, আমি তো তোর কাছ থেকে জানতে চাইছি কান্নার কারণ, তোর কান্না কেন বেড়ে গেছে রে পাথর? পাথর তো কিচ্ছু বলতে পারে না। পাথর আমার আল্লাহকে ডাক মারছে, আমার আল্লাহকে ডাক দিছে, আল্লাহ আমার জবানটা একটু মানুষের মতো খুলে দাও না, তোমার পয়গম্বর মূসারে আমার মনের ব্যথাটা বুঝাইয়া দেই।
এই প্রার্থনা পাথর আমার আল্লাহর কাছে করছে। বলেন কার কাছে? আমার আল্লাহর কাছে প্রার্থনাটা করছে পাথর। পাথর প্রার্থনা করতে দেরি, আমার আল্লাহ পাথরের জবান মানুষের মতো খুলে দিতে দেরি হয় না। এমনি পাথর মুসা পয়গম্বরকে সালাম দিলেন। সালাম দিয়ে বলে, পয়গম্বর মুসা গো, আমি কেন কান্দি? আমার কান্নার কারণ যদি আপনি শোনেন, আপনি কি পারবেন আমার কান্না বন্ধ করে দিতে? সুবহানাল্লাহ। মুসা নবী ডেকে বলে, পাথরে আমি চেষ্টা করব তোর কান্না বন্ধ করা যায় কিনা, কিন্তু এর আগে বল তুই কেন কান্দস? পাথর ডেকে বলে, মুসা নবী গো, আমি শুনতে পাইছি মানুষ এবং পাথর নাকি জাহান্নামের লাকড়ি হবে। নবীজি, মানুষ এবং পাথর নাকি জাহান্নামের লাকড়ি হবে। মুসা নবী গো, যেই দিন থেকে আমি বুঝতে পারছি, জানতে পারছি, ওই দিন থেকে আমি জাহান্নামের ভয়ে কান্দি। মুসা নবী রে, আপনি আল্লাহর দরবারে যাইয়া আমার আল্লাহকে বলবেন আমাকে যেন আল্লাহ মাফ করে দেয়। ওগো মুসা নবী, আমার আল্লাহকে বলবেন আমার আল্লাহ যেন আমার জাহান্নামের আগুন থেকে রক্ষা করে। যদি আমার আল্লাহ আমাকে আগুন থেকে রক্ষা করেন, আমার কান্না বন্ধ হবে, না হয় কিয়ামত পর্যন্ত আমি পাথর কাঁদব। মুসা পয়গম্বর বললেন, পাথরে কান্না বন্ধ করো, তোমার জন্য আমি আল্লাহর কাছে দরখাস্ত করব। মুসা পয়গম্বর গেলেন তুর পাহাড়ে, আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, রাস্তায় আসার পথে দেখলাম পাথর কান্দে। পাথর কান্দে গো আল্লাহ। আল্লাহ জিজ্ঞেস করে, মুসারে পাথর কেন কান্দে? শানকি ভাঙ্গার ভাইরা আমার, আমি জিজ্ঞেস করি আপনাদেরকে, আমার আল্লাহ পাথর কেন কান্দে জানে কি জানে না? আরো জোরে বলেন। জানে। পাথর রে কান্দায় কে? কথা কয় না কে? পাথরকে যে আল্লাহ কান্দায়, ওই আল্লাহ জিগায়, মুসারে পাথর কেনে কান্দে? এ প্রেমের খেলা। সুবহানাল্লাহ পড়েন। কিসের খেলা? প্রেমের খেলা। মুসা নবীর সাথে প্রেমের খেলা। মুসা নবীর একদিন আমার আল্লাহ জিজ্ঞেস করে, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা রে তোমার ডান হাতে কি? তোমার ডান হাতে কি? বলেন কোন হাতে? ডান হাত। মুসা নবীর ডান হাতে তখন ছিল লাঠি। কি ছিল? লাঠি। আমার আল্লাহ কয়, মুসা নবী গো, তোমার ডান হাতে কি? মুসা নবী কয়, কালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। মুসা নবী কয়, আল্লাহ রে, আমার ডান হাতে লাঠি, এই লাঠি দিয়া বড় করে আমি চলি, এই লাঠি দিয়া গাছের থেকে লতা পাতা ভাঙ্গে আমি বকরিরে খাবার খাওয়াই। সুবহানাল্লাহ খান। ওলিয়া ফিহা মাআরিবু উখরা। আল্লাহ গো, এই লাঠি দিয়ে আর অনেক কাজ করি, আর অনেক কাজ করি। এবার আমার আল্লাহ জিগায়, এই মুসা, তোমারে একটা কথা জিগাইছি, এতলি কথা কইলা কি লেগা? সুবহানাল্লাহ কইতেন না? মুসা নবী কয়, আল্লাহ তুমি কয়টা কথা জিগাইছ? কয় একটা কথা জিগাইছি। কয়টা? কোন কথাটা? কয় তোমারে জিগাইছি তোমার ডান হাতে কি? মুসা নবী কয়, তাইলে এর আগে তোমারে আমি একটা প্রশ্ন করি। বলি কি প্রশ্ন?
কয় আমার ডান হাতে কি তুমি দেখছো নি? বলে হ্যাঁ দেখছি। দেখা জিগাইলা গেলে সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলেন মারহাবা। মুসা নবী কয় আল্লাহ এটি কিন্তু প্রেমের খেলা। কিসের খেলা বলেন? এই আল্লাহর ওলিরা এইভাবে গভীর রাতে আল্লাহর সাথে প্রেমের খেলা খেলে। সুবহানাল্লাহ। প্রেমের আদান প্রদান করে, প্রেমের বিনিময় করে। সুবহানাল্লাহ। এবার মুসা নবী কয় আল্লাহ রে তুমি না দেখছ রে আল্লাহ আমার ডান হাতে কি? দেখার পরও কেন জিগাইলা? আল্লাহ কয় এটা প্রেমের আলামত। সুবহানাল্লাহ। এটা ভালোবাসার নিদর্শন। মুসা নবী কয় তাইলে তুমি যে আমারে জিগাইছো, একটা প্রশ্ন করছো, এতগুলি কথা কেন বললাম? আল্লাহ রে ওইটাও প্রেমের নিদর্শন। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী কয় আল্লাহ রে আল্লাহ আমি যেহেতু তোমার সাথে কথা বলার সুযোগ পাইছি, তুমি যেহেতু কথার জুতুল্লা দিছ আল্লাহ, এই জন্য মনে করলাম সুযোগ যেহেতু পাইছি কথা বলতেই থাকি, এই জন্য বলছি আল্লাহ লাড়ি দিয়ে আমি চলি, এটা দিয়ে গাছের পাতা ভাঙ্গা বকরিরে খাওয়াই, আরো অনেক কাজ করি। আল্লাহ গো আর সুযোগ পাই না পাই, এই জন্যে সুযোগটারে কাজে লাগাইছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার মুসা নবীর আমার আল্লাহ জিগায় মুসা রে পাথর কেনে কান্দে? পাথর কেন কান্দে রে মুসা? মুসা নবী ডেকে বলে আল্লাহ তোমার জাহান্নামের আগুনের ভয়ে কান্দে। আল্লাহ বলে মুসা রে পাথর কি চায় রে মুসা? মুসা নবী বলে আল্লাহ গো পাথর জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, না হয় কিয়ামত পর্যন্ত পাথর কানবে বন্ধ করবে না। আল্লাহ বলে মুসা রে ও মুসা পয়গম্বর পাথরকে জানিয়ে দিও, পাথরকে সুসংবাদ দিয়ে দিও, এই পাথরের জন্য আমি আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিয়েছি। হারাম করে দিয়েছি জাহান্নামের আগুন। সেই জাহান্নামের আগুনের ভয়ে পাথর কান্দে। আহারে। এবার আমার আল্লাহ বলেন জাহান্নামের আগুন থেকে কেন বাঁচার সতর্ক বার্তা দিলেন আমার আল্লাহ? আমার আল্লাহ বলেন জাহান্নামের আগুন বড় ভয়াবহ আগুন, বড় কঠিন আগুন। দুনিয়ার সাধারণ আগুনগুলি তাপমাত্রা একবার কমে আর একবার বাড়ে, আগুন একবার বেড়ে যায় একবার কমে যায়, একটা সময় আসে আগুন নিভে যায়, শেষ হয়ে যায়। কিন্তু জাহান্নামের আগুন তো এমন আগুন যে আগুন নিভবে না কখনো, যে আগুনের তাপ কোনো দিন বিন্দু পরিমাণ কমে যাবে না, কমবে না। কেমন আগুন, কেমন তাপ? আমার নবীজি বলে উম্মত রে ও উম্মত জাহান্নামের আগুন থেকে কেন বাঁচার জন্য চেষ্টা করবি? কেন জাহান্নাম থেকে বাঁচবি? এই চললে আমার মায়ার নবী কয় উম্মত রে জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো না। দুনিয়ার আগুনের মধ্যে যদি একটা মানুষ পড়ে যায় অল্প সময়ের ভিতরে তার মৃত্যু হইয়া যায়, ঠিক কিনা বলেন? অল্প সময়ের ভিতরে মৃত্যু হয়ে যায়। কিন্তু জাহান্নামের আগুন তোমার চামড়া পুড়িয়া গোশত পুড়িয়া হাড্ডির ভিতরে আগুন ঢুকে যাবে, এরপরেও তোমার মরণ হবে না। বান্দা জাহান্নামের আগুনের তাপে, আগুনের তাপ যখন কলিজার মধ্যে যাইয়া লাগবে, বান্দা পানি পানি বলে চিৎকার মারবে। বান্দা পানি পানি বলে চিৎকার মারবে, বলতে থাকবে, ডাকতে থাকবে আল্লাহ এই কষ্ট থেকে কখন নাজাত দেবে রে আল্লাহ। আল্লাহ রে মরণ দিয়া দাও, কষ্ট থেকে বাঁচাও।
কিন্তু না, আমার আল্লাহর পক্ষ থেকে কোনো আওয়াজ আসবে না, কোনো আওয়াজ আসবে না। কারণ 50-60 বছর আমার আল্লাহ কান্নার জন্য সুযোগ দিয়েছে। আমার নবীজি বলেন, এক শানকিবাঙ্গার বাবারা, ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, যখন নাকি জাহান্নামের আগুনের তাপে পানি পানি বলে চিৎকার মারবে আমার আল্লাহর কাছে, পেটের ক্ষুধায় ছটফট করতে থাকবে, লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি', আমার আল্লাহ বলে জাহান্নামীদের জন্য কোনো খাবার নাই, একমাত্র কাঁটা জাতীয় গাছ ছাড়া কোনো খাবার নেই। আমার নবীজি বলেন, এক জাতীয় কাঁটাযুক্ত গাছ, যার নাম আমার আল্লাহ বলেছেন জরি', ওই কাঁটাযুক্ত গাছের মধ্যে শুধু কাঁটা আর কাঁটা, পাতা বলতে কিচ্ছু নাই। এই গাছের কাঁটাগুলির মধ্যে এত বিষ, এত বিষাক্ত কাঁটা, নবীজি বলেন জাহান্নামের দড়ি নামক গাছের একটা কাঁটা যদি দুনিয়ার জমিনে কোনো কারণে কোথাও মাটির মধ্যে গেড়ে দেওয়া হতো, তামাম দুনিয়ার সমস্ত জমিনটা বিষাক্ত হইয়া যাইত। আমার নবীজি বলেন, উম্মত রে, পেটের ক্ষুধার যন্ত্রণায় যখন জাহান্নামী ছটফট করবে, ওই জরি নামক কাঁটা যুক্ত গাছগুলি বান্দার মুখের ভিতরে ঢুকায় দেওয়া হবে। আল্লাহু আকবার। বান্দার মুখের ভিতরে যখন ঢুকায় দেওয়া হবে, বান্দা সহ্য করতে পারবে না, বান্দা চিৎকার করতে থাকবে আর বলতে থাকবে খাবার লাগবে না। কিন্তু ফেরেশতারা বলবে না না না, ইচ্ছা না থাকলেও খাইতে হবে, আমার আল্লাহর হুকুম হয়েছে। লা ইয়াসুনাল্লাহ মা আমারাহু, আমার আল্লাহ যা হুকুম করবে ফেরেশতারা তাই করবে, ব্যতিক্রম করবে না। আল্লাহু আকবার। এবার বান্দাকে গলার ভিতরে ঢুকায় দেওয়া হবে, কাঁটাগুলি চতুর্দিক দিয়া গলার ভিতরে আঁকড়িয়ে ধরবে। এই গাছগুলি নিচেও যাবে না, উপরের দিকেও আসবে না রে বন্ধু। তখন বান্দা বলবে পানি দাও, পানি দাও। তুসকা মিন আইনিন আনিয়া, আমার আল্লাহ বলেন তখন বিষাক্ত গরম পানি জাহান্নামীদের শরীর থেকে নির্গত হওয়া, বিষাক্ত দুর্গন্ধযুক্ত গরম পুজের পানিগুলি টকবক করে ফুটতেছে পানি, বান্দার মুখের সামনে হাজির করা হবে। বান্দার মুখের সামনে যখন টকবকে ফুটন্ত গরম ময়লা পানি হাজির করে দেওয়া হবে, আমার নবীজি বলে পানিটা যখন মুখের মধ্যে লাগায় দেবে, বান্দার জিহ্বা, ঠোঁটগুলি, গালের গোশতগুলি গলে গলে পানি হয়ে বের হয়ে যাবে। এই গরম পানি যখন পেটের ভিতরে যাবে, নারী বুড়িগুলি গলে পানি হয়ে যাবে। নারী বুড়িগুলি পানি হয়ে যাবে। এরপরেও বান্দা তোমার জাহান্নামে মৃত্যু হবে না, মৃত্যু হবে না রে বান্দা তোমার জাহান্নামে। একদিন
একদিন চিন্তা করে দেখছুনি একবারের জন্যে আমার কবরে তো দরজাও নাই, জানালাও নাই, কোনো ফাঁক নাই, রাস্তা নাই বের হওয়ার। আমার এই অন্ধকার কবরের ভিতরে যদি চতুর্দিক দিয়া জাহান্নামের আগুন ধরাইয়া দেওয়া হবে, কি উপায় হবে আমার? কিভাবে আমি বাঁচব? আমার সন্তানেরা আমার খবরে রেখে চলে আসবে, আমার আপনজনেরা বন্ধু বান্ধবেরা কবরে রেখা চলে আসবে, কেউ তো আমার খবর আর রাখবে না। যদি ওই কবরে জাহান্নামের আগুন ধরে দেওয়া হয়, কি উপায় হবে আমার? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে বলে, নবীজি গো, আমার মৃত্যু হয়ে যাওয়ার পরে দুনিয়ার বাজারের কোনো কাপড় দিয়া আমার কাফন পরাবেন না, আপনার পবিত্র জুব্বা মুবারক দিয়ে আমার কাফন পরাইয়া দেবেন। সুবহানাল্লাহ। কি দিয়া বলেন? কি দিয়া? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি গো, আমার মৃত্যুর পরে দুনিয়ার সাধারণ কাপড় দিয়ে আমার কাফন পরাবেন না, আপনার জুব্বা মুবারক দিয়ে আমার কাফন পরাইয়া দিবেন। 1 নম্বর। 2 নম্বর, আমার কবরে শোয়ানোর পরে মাটি সমান হয়ে যাওয়ার পরে সবাই যার যার বাড়ি চলে যাবে গো নবীজি, আপনি ততক্ষণ পর্যন্ত যাইতে পারবেন না যতক্ষণ পর্যন্ত মুনকার নাকিরের প্রশ্নের জবাব শেষ না হবে। আমার নবীজি বলে, খাদিজা রে, ও খাদিজা, দুনিয়ার এত কাপড় থাকতে আমি নবীর জুব্বা মুবারক কেনে তোমার কাফন দেব? মা খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আগো নবীজি, আমি খাদিজা জানি না আমার জীবনের আমলগুলি আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা। যদি আমার আল্লাহ বলেন, খাদিজা রে, তোমার জিন্দেগির কোনো নেক আমল আমার দরবারে পছন্দ হয় নাই, আমি তো আটক হয়ে যাব। নবীজি, আগো নবীজি, আপনার জুব্বা মুবারক যেই দেহের সঙ্গে থাকবে, আল্লাহর কসম এই দেহে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এই দেহের মধ্যে, শরীরের মধ্যে কবরের মাটি চাপা দিতে পারবে না। অতএব নবীজি, আপনার জুব্বা মুবারক দিয়ে আমাকে দাফন করবেন, কাফন দিবেন। আবার বুঝতে থাকলে বলেন, মা খাদিজা কবরকে ভয় করতো কি করতো না? বলেন, কথা বলে না, করতো কি না? মৃত্যুর পরের সময়টা কি ডরাইতেন কি ডরাইতেন না? খাদিজাকে, মা খাদিজাকে, তিনি তো এমন নারী, যেই নারীকে আমার আল্লাহ নিজে স্বয়ং সালাম জানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যাকে স্বয়ং আমার আল্লাহ সালাম জানিয়েছেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পরে আমার নবীজি ওসিয়ত মোতাবেক নবীজির জুব্বা মুবারক দিয়া কাফন পরাইয়া দিলেন। সুবহানাল্লাহ। আর কবরে দাফন করার পরে কবরের মাটি সমান করিয়া সবাই চলে গেছে, কিন্তু আমার নবী যায় না। আমার নবীজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরের কিনারায় বসে আছে। মরুভূমি, বালির তাপ, সূর্যের তাপে নবীজির চেহারা মুবারক থেকে ঘাম মুবারক বেয়ে বেয়ে পড়তেছে। এমন সময় আমার আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিছে, জিবরাইল রে, আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে যাইয়া সালাম দাও, আমার বন্ধুকে সালাম দিয়ে বলো আমার বন্ধু যেন চলে যায়।
খাদিজার কবরের কিনারায় বসে থাকতে হবে না, কারণ খাদিজার কবরে মুনকার নেকিরের প্রশ্ন করা হবে না। সুবহানাল্লাহ পড়েন, হবে না? খাদিজার ইন্টারভিউ হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। সেই মা খাদিজাতুল কুবরা কবরকে ভয় করেছেন, মৃত্যুর পরের সময়টাকে ভয় করেছেন, জাহান্নামকে ভয় করেছেন, অথচ জান্নাতের সার্টিফিকেট দাঁড়িয়ে। সুবহানাল্লাহ। আমার নবীজি যখনই মা খাদিজার কথা বলতেন তখনই কাঁদতেন। মা আয়েশা সিদ্দিকা জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি খাদিজার কথা মনে করলেই কাঁদেন, আমরা কি আপনার পছন্দ হয় না? আমরা কি আপনাকে ভালোবাসি না? নবীজি বলতেন, আয়েশা রে, তোমরা হলে আমার সুখের দিনের সাথী, আর খাদিজা ছিল আমার দুঃখের দিনের সাথী। সুবহানাল্লাহ। আমার দুঃখের দিনের সাথী। যখন তায়েফের যুবকেরা আমারে পাথর মেরে রক্তে রঞ্জিত করেছিল, তখন আমাকে সান্ত্বনা দিয়েছিলেন খাদিজা। সুবহানাল্লাহ। যখন উহুদের ময়দানে দান্দান শহীদ হয়েছিল, দান্দান মোবারক, তখন আমাকে সেবা দিয়েছিলেন, আমাকে সান্ত্বনা দিয়েছিলেন খাদিজা। সুবহানাল্লাহ। অতএব খাদিজাকে আমি ভুলতে পারি না। খাদিজা গাড়ে হেরা পর্বতের গুহায় কষ্ট করে আমি নবীর জন্য খাবার নিয়ে উঠতেন আবার নামতেন। সুবহানাল্লাহ। যেখানে আজকে হাজী সাহেবরা সিঁড়ি বেয়েও উঠতে সবাই সাহস করতে পারে না, ওই জায়গায় সিঁড়ি ছাড়া পাথর বেয়ে মা খাদিজা উঠতেন, নবীজির জন্য খাবার সরবরাহ করতেন। সুবহানাল্লাহ। ওই খাদিজা কবরকে ভয় করতেন, মৃত্যুকে ভয় করতেন, জাহান্নামকে ভয় করতেন। বন্ধুরা আমার, যেই জাহান্নামে চতুর্দিকে আগুন থাকবে, চতুর্দিকে আগুন কলিজাটা পর্যন্ত জ্বালাবে, মৃত্যু হবে না? মৃত্যু হবে? বলেন, মৃত্যু হবে? মৃত্যু হবে না। তাসলা নারান হামিয়া, আল্লাহ বলেন প্রজ্বলিত উত্তপ্ত আগুনের মধ্যে ছেড়ে দেওয়া হবে। উত্তপ্ত আগুনের মধ্যে ছেড়ে দেওয়া হবে কোন মানুষটাকে? তিনটা গুণ যার মধ্যে নাই তাকে। বলেন কয়টা গুণ? তিনটা গুণ। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আমি আল্লাহ কলব দিয়েছি, সেটাকে প্রস্তুত করে নাই, সেটাকে তৈরি করে নাই, সেটাকে উপযোগী করে নাই, সেটাকে পবিত্র করে নাই। সংক্ষেপে বলছি, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ অন্তরের দুইটা চোখ দিয়েছি, যে চোখগুলি গুনাহের পর্দা দিয়ে অন্ধ বানায় রাখছে। চোখগুলিকে পরিষ্কার করে নাই, তৈরি করে নাই। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ দুইটা পবিত্র কান দিয়েছি, যেই কানগুলিকে গুনাহের ময়লা দিয়া ধ্যান্দা বানায় রাখছে, বদির বানায় রাখছে। নাউজুবিল্লাহ পড়েন। এই তিনটা দোষ যে ব্যক্তির মধ্যে রয়েছে, নারী হোক পুরুষ হোক, উলাইকা কাল আনআম, আল্লাহ বলেন ওরা চার পাওয়ালা পশুর মতো, জানোয়ারের মতো। নাউজুবিল্লাহ পড়েন। মানুষ হওয়ার পরেও, শ্রেষ্ঠ জীব হওয়ার পরেও আল্লাহ বলেন চার পাওয়ালা জানোয়ারের মতো। কারণ কি? কারণ হলো আমার আল্লাহকে পাওয়ার জন্যে যা করা প্রয়োজন, আমার আল্লাহর খুশি হওয়ার জন্যে, আমার আল্লাহ রাজি হওয়ার জন্যে যা করা প্রয়োজন তা আমরা করি নাই, যার কারণে মানুষ হওয়ার পরেও পশু, মানুষ হওয়ার পরেও কি পশু। এই জন্য আল্লাহ বলছেন মানুষকে আমি শ্রেষ্ঠ করে বানাইছি, আদর করে বানাইছি, দামি করে বানাইছি, কিন্তু মানুষের ভিতরে একটা কাজ, যেই কাজটা এটা হলো আল্লাহ যা বলেছেন তা করে নাই, যা নিষেধ করেছেন তা বর্জন করে নাই, যাহার কারণে মানুষ রূপী পশু হয়ে জাহান্নামে যাবে। বন্ধুরা আমার, আমাদের জন্য জরুরি, সবচেয়ে বেশি জরুরি সেটা হলো যে আমরা যেন জাহান্নাম থেকে বাঁচতে পারি, জাহান্নামের প্রজ্বলিত আগুন থেকে বাঁচতে পারি। জাহান্নামের প্রজ্বলিত আগুন থেকে বাঁচার জন্যে যদি বাঁচার চেষ্টা করি, বাঁচার ইচ্ছে করি, বাঁচার জন্য প্রস্তুতি নিতে চাই,
তাহলে আমাদেরকে একটা কাজ করতে হবে। বলেন কয়টা কাজ? কাজ বেশি না, কাজ কয়টা? জোরে কোন কয়টা? এদিকে বাইরে বলেন কয়টা? একটা, বেশি না। একটা কাজ দিয়ে যায় আপনাদেরকে, একটা কাজ। একটা কাজ যদি করতে পারেন, আল্লাহর কসম আপনার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এই কাজটা কি? কাজটা হলো তাকওয়া, আল্লাহকে সদা সর্বদা ভয় করা। সুবহানাল্লাহ পড়েন। সদা সর্বদা আল্লাহকে কি করা? ভয় করা। রাতের আধারেও আল্লাহকে ভয় করতে হবে, দিনের আলোতেও ভয় করতে হবে, ওয়াজ মাহফিলেও ভয় করতে হবে, মসজিদেও ভয় করতে হবে, দোকানেও ভয় করতে হবে, রাস্তাঘাটেও ভয় করতে হবে। সব সময় আল্লাহকে ভয় করতে হবে। মাথায় এই চিন্তাটা থাকবে যে আমি যা করছি না করছি পৃথিবীর কেউ যদিও না দেখে, দেখেন একজন, তিনি হলেন, জোরে বলেন, তিনি হলেন আল্লাহ। অতএব তার ক্যামেরার বাহিরে কিচ্ছু নাই। তার ক্যামেরার বাহিরে কিছু আছে? কিছু নাই। সব সামনে হাজির হবে, সব ক্যামেরা বন্দী হয়ে যাচ্ছে। এর জন্য বাবারা, ভাইয়েরা, আমি আপনাদের কাছে অনেক দূর থেকে আসছি, কিন্তু উপযোগী সময় আমি আপনাদের কাছে বসতে পারি নাই। যে সময়টা এখন আপনাদের মনের মধ্যে বিরক্ত, আপনারা মনে মনে কইতেছেন, আরে হুজুরে কিতা শুরু করছে, ওহন দোয়া করে দিব, ওহন দিয়ে ওয়াজ করতেছি, ঠিক নেই। আর আমি চিন্তা করতেছি, আর এই মানুষটি তো কষ্ট পাইতেছে। এই দুই চিন্তার কারণে এখন মন খুলে, মন উজাড় করে কথা বলার মতো মন মানসিকতা তৈরি হচ্ছে না। এজন্য আপনাদের কাছে বলে যাই, আমরা সদা সর্বদা আল্লাহকে ভয় করব। আর ভবিষ্যতে যদি কখনো ইনশাআল্লাহ আপনাদের সামনে, আপনাদের এলাকায় আল্লাহ পাক আনেন, আপনাদেরকে অনুরোধ করে বলে যাব, 9টা থেকে 9:30টার ভিতরে আলোচনার জন্য স্টেজ আনবেন। 10:30 থেকে 11টার ভিতরে আলোচনা শেষ হয়ে যাবে, মোনাজাত শেষ হয়ে যাবে। শেষ করে ইনশাল্লাহ সবাই বাড়ি যেয়ে আমরা ফজরের নামাজ জামাতে পড়ার জন্যে, তাহাজ্জুদের নামাজ পড়ার জন্যে আমরা নিয়ত করে ঘুমিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আল্লাহর পরিপূর্ণ ভয় অন্তরে নিয়ে, মদিনাওয়ালার প্রেম, ভালোবাসা, ইশক, মোহাব্বত অন্তরে নিয়ে দিন রাত 24 ঘন্টা সময় আল্লাহর জন্যে অতিবাহিত করার তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। আরো জোরে পড়ি আমিন। যারা আমরা বসেছিলাম এতক্ষণ, আল্লাহ প্রত্যেকটা মানুষকে তার ওলি হিসাবে, তার বন্ধু হিসাবে আল্লাহ কবুল করেন। সকলে পড়ি আমিন। এই আল্লাহর বন্ধু হয়ে কিন্তু মরা লাগবে, সাবধান, নাইলে কিন্তু জাহান্নামে যাইতে হবে। আর আল্লাহর বন্ধু হওয়াই লাগবে, আল্লাহর বন্ধু হয়েই মরা লাগবে, মদিনাওয়ালার প্রেমিক হয়ে মরা লাগবে। যে যত চিন্তাই করেন, মদিনাওয়ালার মহব্বত অন্তরে নিয়ে কবরে যাওয়া লাগবে। আর মদিনাওয়ালার মহব্বত তার অন্তরে তত বেশি আসবে যেই ব্যক্তির আমল নামায় নবী পাকের মহব্বতের দুরূদ বেশি থাকবে। সুবহানাল্লাহ পড়েন। আমার নবী পাকের উপরে চলতে ফিরতে, উঠতে বসতে, সব সময় বেশি বেশি পরিমাণে দুরূদ শরীফ পড়বেন, বেশি বেশি পরিমাণে দুরূদ শরীফ পড়বেন। মদিনাওয়ালার মহব্বত অন্তরে অটোমেটিক তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। পড়েন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই শানকিভাঙ্গা দক্ষিণ মধ্যপাড়া পাঞ্জেগানা মসজিদ ও মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলটা আল্লাহ কবুল করেন। সকলে পড়ি আমিন। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব, করে যাব এবং করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তার ভয় অন্তরে তৈরি করে দেন, মদিনাওয়ালার প্রেম, ভালোবাসা, মহব্বত অন্তরে তৈরি করে দেন, জান্নাতের উপযোগী আমল করার